তো হ্যাঁ, আজকের ভিডিওটা সুন্দরী সবজি দিয়েই শুরু করছি। শীতের সুন্দরী সবজি হলো আমার কাছে ফুলকপি, সবথেকে সুন্দরী। খুব ভালো লাগে ফুলকপিটা খেতে। তো আজকে আমি তোমার বানাবো ফুলকপি চিংড়ি। তো অনেক বড়, বিশাল বড় একটা ফুলকপি ছিল, তো সেটাতে আজকে আমরা মানে হাফের হাফ শিকি করে রান্না করছি। তো ফুলকপি চিংড়ি করবার জন্য ফুলকপিগুলো জাস্ট ভাপ তুলিয়ে এই যে ভেজেছি, সঙ্গে চিংড়ি মাছ ভেজেছি, আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, আটা বাটা, ধনে বাটা, আর রসুন বাটা, আর তোমার কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়েছি আদা, গুঁড়ো মশলাগুলো যেগুলো লাগে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, সব কিছু দিয়ে কষিয়ে এই যে তারপরে মিক্সড করে সব এই যে ঝোল রেডি। গরম গরম দেখো ধোঁয়া উঠছে, আর কালারটা জাস্ট অসাধারণ এসছে, অসাধারণ, পুরো মাংসের মতন কালার এসছে। আর হে প্রিয়ান, তো সকাল থেকে আজকে তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি, আর এখন বাজছে রাত্রির প্রায় 9:30। তো সকাল থেকে আজকে অনেকখানি গ্যাপ গেছে। তো এখন এসে বসেছি। বিষ্ণুপুরের মেলাতে কী কী কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো এই যে এখানে মেয়ে এখন ঘুমাচ্ছে, আর মশারিটা যেহেতু ঢাকা দেওয়া আছে, তাহলে মানে ভেতরটা তো অন্ধকার, তোমরা দেখতে পাবে না। তাই আমি দেখো এই নিচটাতেই বসে আছি, সব কিছু এখানে বাগিয়ে গুছিয়ে সব 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 নিয়েই বসে আছি। তো তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলি, সকালবেলা তো তোমাদেরকে দেখালাম এই ফুলকপি চিংড়ি করেছিলাম, সাথে করেছিলাম আর ফুলকপি চিংড়ির সাথে করেছিলাম তোমার লাউ দিয়ে মুসুর ডাল আর কি। তো দুপুরবেলা হয়েছিল, আর রাত্রিবেলাতে করেছি পরোটা আর আলু ভাজা। তো আর পরোটা আর আলু ভাজা করেছি। তো আর খেজুর গুড় আছে, সঙ্গে আমাদের তো মিষ্টি আছে, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে বিষ্ণুপুর থেকে মেলাতে কী কী কিনলাম তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, লাইটের একটু প্রবলেম হতে পারে, কারণ দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো লাইটটা কাভার হয়ে গেছে। তো চলো দেখি। তো ছর্দিরা যে মেলাতে যে স্টলটা দিয়েছিল, ছর্দিরা এই সকল পোড়ামাটির জিনিস তৈরি করে। তো এটা মাটির, তো আমার মেয়েকে ছর্দির দোকান থেকে এটা দিয়েছে। এই যে তারপরে এই ফ্রুটসের একটা প্যাকেট ছিল, তো মেয়ে সেটাকে বের করে সেখান থেকে খেলতে আরম্ভ করে দিয়েছে। তো কী কী ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছে, এই যে এই ব্যাগটার মধ্যে আছে। এই যে আপেল, এই যে এইটা এখানে চিট দেওয়া আছে, এই যে এরকম, এই দেখো এটা আছে। এই যে প্লেট একটা আছে, প্লেট একটা ছুরি আছে, এটা তরমুজ, এটা অরেঞ্জ, আর এটার নাম আমি জানি না ঠিক মতো, আমার মনে আসছে না। জানি না নয়, জানি, কিন্তু এটার নামটা আমার মনে আসছে না। তো এই একটা, আর এই যে এটা তো সবাই জানে, কলা। তো এই একটা কিনে দিয়েছে, এটা ছর্দিই দিয়েছে, তবে ছর্দির দোকান থেকে না, এমনি দোকান থেকে কিনে দিয়েছে। আর একটা কিনেছে যেটা আমার মেয়ের নেশা, ওই যে সে কি বাবালস না কি বলে, সে সাবান গুঁড়ি, শ্যাম্পু জল, সে বেলুন দিয়ে ফুলাই, তো সেটা আমার মেয়ের মাস্ট মেলাতে চাই। তো সেটাকেও তার সাধ্য করে দিয়েছে। তো এই হলো
আর এই যে মেলাতে কিনেছি জুতো, মেয়ের জন্য পামসু, এটা নিয়েছে 120 টাকা। এটা একটা আর আমি নিয়েছি এই জুতোগুলো 100 টাকা। তো এটা নিয়েছি আমি। আর ছর্দি আরও একটা মেয়েকে কিনে দিয়েছে এই যে এরকম টুপি, মেলাতে নতুন দেখতে পেয়েছে, এটা কিনে দিয়েছে যে টুপিওয়ালা। এই যে এটা একটা, এটার দামও নিয়েছে 100 টাকা, সব মেয়েরই। আর ছর্দি আমাকে কিনে দিয়েছে এই যে এটা নিয়েছে 150 টাকা। তো চলো আলমারিতে ঢুকিয়ে দিই, তোমাদেরকে দেখাবো বলে অতক্ষণ ঢুকাইনি। আমি যে তোমাদেরকে দেখিয়ে করে তারপরে ঢুকাবো। তো চলো আগে ঢুকিয়ে দিই। তো আলমারি আমার পুরো কাভার হয়ে গেছে। আর যে কোথায় কী জিনিস রাখবো আমি কিছু বুঝতে পারছি না, তাও দুটো আলমারি, তা তো হচ্ছে না। এবার অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ সব প্যাকড, সব প্যাকড, সমস্তটাতেই ভরা। তো চলো লাগিয়ে দিই। তো মেলাটা খুবই বড় মেলা, খুব সুন্দর। আমি এই ফার্স্ট টাইম গেলাম। সর্দি প্রত্যেকবারই বলে, তো কোনোবারই যাওয়া হয়নি। তো এবারই সময় পেয়েছি, চলে গেছি। তো খুব ভালো লাগলো। তাও তো অর্ধেক মেলা আমি দেখতে পেলাম না, এটাই দুঃখ রয়ে গেল। আর বছর যেতে পারবো না তার উপরও ঠিক নেই। তো খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম আর কি। আর আমি আর আমার মেয়ে, আমরা তিনজনে প্রচুর ঘুরতে ভালোবাসি, কিন্তু হাঁটতে চলতে একটু ভালোবাসি না। মেলাতে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। তার মতন ধুলা আর তার মতন মানুষ, শুধু মানুষে গিচগিচ করছে আর তার মতন মাথা দেখা যাচ্ছে। ওফ! আর ওই স্কুলটা পুরো লাল ধুলাতে ভর্তি, সেমনি লাল ধুলা, মানে পাগুলা আর পা থাকেনি, বুট জুতা হয়ে গেছে। তো জিনিসগুলো কেমন লাগলো বলবে। আর জিনিস প্রচুর, বেডশিট ছিল, বালিশ কাভার ছিল, বালিশ কাভার 50 টাকা, বেডশিট 200 টাকা, কুর্তি 150 টাকা, কুর্তি, সোয়েটার, ভালো ভালো সোয়েটার 350-400 টাকা, ভালো ভালো জুতো, মানে লেডিস যে স্যান্ডেলগুলো, মানে বুট জুতোগুলো যেগুলো বলে আর কি গোদা বাংলায়, তো সেগুলো 300 টাকা করে, মানে খুবই সস্তা, মানে শুধু ক্যাশটা থাকলেই হচ্ছে। আর একটা বস্তা নিয়ে যেতে হতো। বেতের চেয়ার ছিল, আর ছিল এভরিথিং সব কিছু ছিল। খুবই ভালো আর কি, কত আর জিনিস নেবে। আর খেয়েছি বলতে মেলাতে আমি বাদে সবাই 1 প্লেট করে মোগলাই খেয়েছি আর কাটলেট খেয়েছি। তো আমি খাইনি, কারণ কাটলেটটা খেয়েছি কিন্তু মোগলাই খাইনি। আসলে আমার মেলার জিনিস একদমই খেতে ভালো লাগে না। ওই অত লোকের নিঃশ্বাস, অত ধুলো আর ধুলো যা উড়ছিল, আমি ওই জন্য কোনো মেলাতে আমি কোনো কিছু খাইনি, কোনো মেলাতে আমি খাইনি। আমি মেলার থেকে বাইরে এসে আমি লোকাল যে এগুলো থাকে তো সেগুলোতে খাই, তো আমি মেলাতে খাই না। প্রথমত মেলাতে তো একদম জিনিস খাবার ভালো হয় না, উপরন্তু দাম বেশি আর ভালোও করে না। আর দ্বিতীয়ত ওই যত ধুলো আরে, মানে অত গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। হ্যাঁ, তোমরা বলবে যে রাস্তাতেও তো ধুলো আছে, রাস্তাতেও মানে দোকানও তো ভিড় হয়, কিন্তু তাও আমার জানি না কেন
মেলাটা আমাকে খেতে রুচে না, ওই জন্য আমি খাই না। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। আজকে সারাদিন সেরকম তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, তো কালকে থেকে স্টার্ট করবো। আসলে এখন এমন হয়ে গেছে না, আমি সকালবেলা মোবাইলটা ধরতে টাইমই পাইনি, তো ওই জন্য মোবাইলটা ধরাও হয়নি। তো যাই হোক, তো চলো, গুড নাইট, ভালো থেকো। কালকে আরও একটা নেক্সট ভিডিওতে দেখা হবে আর কি। তো চলো, টাটা।